সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হাতে লেখা বিষয়ক ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আমার এর আগের পার্ট 1 ভিডিওর যে বাকি অংশের বর্ণগুলো ছিল সেই বর্ণগুলো আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। পরের বর্ণটি হচ্ছে ত। ত একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রা দিয়ে নেব, দ্বিতীয় স্টেপে এভাবে সুন্দর করে মাঝ বরাবর রাখবো, তৃতীয় স্টেপে এভাবে নিচ থেকে পুরো উঠে দেব, এভাবে ত লিখব। থ। থ হলো একটি অর্ধমাত্রা বর্ণ। প্রথম স্টেপে ঘুরিয়ে এ পর্যন্ত আনবো, তারপর দ্বিতীয় স্টেপে এ পর্যন্ত এখানে আনবো, তৃতীয় স্টেপে এভাবে উপরে উঠিয়ে দিব, এভাবে থ লিখব। তৃতীয় স্টেপে দ। দ হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রা দিব, দ্বিতীয় স্টেপে এভাবে এনে রাখবো, তৃতীয় স্টেপে নিচ থেকে উপরে এবং চতুর্থ স্টেপে এভাবে দিয়ে দ লেখা শেষ করব। ধ। ধ হলো একটি অর্ধমাত্রা বর্ণ। প্রথম স্টেপে এভাবে লিখব, দ্বিতীয় স্টেপে এভাবে নিচে নামাবো এবং তৃতীয় স্টেপে এভাবে সুন্দর করে বর মতো করে লিখব এবং চতুর্থ স্টেপে এভাবে উপর থেকে এভাবে ঘুরিয়ে দিব। দন্তন্য। দন্তন্য হচ্ছে একটি পূর্ণমাত্রার বর্ণ। প্রথম স্টেপে এভাবে দিব, দ্বিতীয় স্টেপে এভাবে, তৃতীয় স্টেপে এভাবে দন্তন্য লেখা শেষ করব। প। প হলো একটি অর্ধমাত্রা বর্ণ। প্রথম স্টেপে এভাবে ঘুরিয়ে দ্বিতীয় স্টেপে নিচ থেকে উপরের দিকে উঠাবো, তৃতীয় স্টেপে এভাবে সুন্দর করে এবং চতুর্থ স্টেপে উপর থেকে এভাবে সুন্দর করে নিচে নামিয়ে প লেখা শেষ করব। ফ। ফ হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রাটি দিয়ে নেব, দ্বিতীয় স্টেপে এ পর্যন্ত আনবো, তৃতীয় স্টেপে এখান থেকে এভাবে, চতুর্থ স্টেপে এভাবে করে পর্যন্ত আনবো এবং উপরে এভাবে দাগ দিয়ে নেব, চতুর্থ স্টেপে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ফ লেখা শেষ করব। পরের বর্ণটি হচ্ছে ব। ব হলো একটি পূর্ণমাত্রার বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রা দিয়ে নিব, দ্বিতীয় স্টেপে এভাবে লিখবো, তৃতীয় স্টেপে এভাবে সুন্দর করে নিচে নামাবো এবং চতুর্থ স্টেপে নিচ থেকে উপরে এভাবে সুন্দর করে উঠিয়ে দেব। ভ। ভ হলো একটি পূর্ণমাত্রার বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রা দিব, দ্বিতীয় স্টেপে সুন্দর করে ঘুরিয়ে উপর পর্যন্ত আনবো, তৃতীয় স্টেপে উপর থেকে নিচে ঘুরিয়ে এই অর্ধেক পর্যন্ত আনবো নিচে, তারপরে নিচ থেকে উপরে চতুর্থ স্টেপে লাগিয়ে দিব। তারপর ম। ম হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রা দিব, দ্বিতীয় স্টেপে ম এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিচ পর্যন্ত আনবো এবং চতুর্থ স্টেপে উপর থেকে নিচে এভাবে লিখব। জ। জ হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রা দিয়ে নেব, দ্বিতীয় স্টেপে এভাবে সুন্দর করে, তৃতীয় স্টেপে জ লেখা শেষ করবে এভাবে। র হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপে এভাবে লিখব, দ্বিতীয় স্টেপে এভাবে সুন্দর করে, তৃতীয় স্টেপে এভাবে বর মতো করে লিখব, তারপর নিচে এই বিন্দুটি বসিয়ে দিব। ল হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপে আমরা এভাবে লিখব। তালব্য হলো একটি অর্ধমাত্রা বর্ণ। প্রথম স্টেপে এভাবে এক পাক ঘুরে নিব, দ্বিতীয় স্টেপে তার বিপরীত অর্থাৎ উল্টো পার্ট একইভাবে উল্টোভাবে লিখব, চতুর্থ স্টেপে এভাবে সুন্দর করে উপর থেকে নিচে দিয়ে শেষ করে দিব। আরেকভাবে লেখা যায় তালব্য, এভাবে এখানে এইভাবে দিব, আবার উপর থেকে এভাবে ঘুরিয়ে উল্টা পাশে দিব, এভাবেও তালব্য সুন্দর করে লেখা যায়। আপনারা যে কোনো একভাবে চেষ্টা করতে পারেন। মূর্ধন্য ষ আমরা যেভাবে লিখেছিলাম সেভাবেই ফলো করব এবং চতুর্থ স্টেপে এসে এভাবে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেব। দন্তস্ব। দন্তস্ব হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। পূর্ণমাত্রা দিয়ে নেব, তারপরে এবার সুন্দর করে নিচে নামিয়ে নেব দ্বিতীয় স্টেপে, তৃতীয় স্টেপে এভাবে লিখব, চতুর্থ স্টেপে এভাবে সুন্দর করে দন্তস্ব লেখা শেষ করব। হ। হ হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথম স্টেপে পূর্ণমাত্রা দিয়ে নেব, দ্বিতীয় স্টেপে এভাবে নিচে নামিয়ে আনবো, তৃতীয় স্টেপে এভাবে সুন্দর করে হ লেখা শেষ করব। ডয়বিন্দু র। ডয়বিন্দু র হলো একটি পূর্ণমাত্রা বর্ণ। আমরা যেভাবে ড লিখি সেভাবেই সেই নিয়ম ফলো করি। প্রথমে ড লিখব, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপে এবং নিচে বিন্দু দিয়ে দিব। ডয়বিন্দু র পূর্ণমাত্রা বর্ণ। আমরা যেভাবে ড লিখি সেভাবেই ড লিখব। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ এসে এভাবে নিচে বিন্দু বসিয়ে দেব।
অন্তস্থ জ, আমরা জ যেভাবে লিখি সে পূর্ণমাত্রা দিয়ে জ লিখব এবং তৃতীয় স্টেপে এসে নিচে একটি বিন্দু বসিয়ে দিব। এভাবেই জ লেখা শেষ করবো। কন্ডাক্ট এভাবে সুন্দর এক পাকে ঘুরিয়ে এভাবে সুন্দর করে লেখা যায় কন্ডাক্ট। অনক্ষর এভাবে নিচে এভাবে দিয়ে লেখা যায় অনক্ষর। এভাবে সুন্দর করে নিচে একটা দাগ দিয়ে দেবো বিসর্গ চন্দ্রবিন্দু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।